মামা, ঈদ তো ভাই সন্নিকটে, ঈদের মার্কেট কি ছাইড়ে ফেলছস? না মামা, আর বলিস না, বাবা একটু ঢাকায় গেছে জরুরি কাজে, বলছে ফিরে 15,000 টাকা দিবে। তো তোর কি অবস্থা? কি বলবো আর মামা, আম্মুকে বলছিলাম 20,000 টাকা দিতে, কিন্তু আম্মু দিতে পারবে না। আমাকে বলছে 10,000 টাকা দিবে। ওই আর কি, অমনি চালিয়ে দিতে হবো। যাই হোক মামা, এবার এটা কিন্তু মজা মাস্তিতে কাটাতে হইব, ওইবার মতো করলে কিন্তু চলবে না। আরে না মামা, পাগল হয়েছিস নাকি? এবারে ঈদের দিনগুলা খুবই বিনোদনের সাথে কাটাবো। আচ্ছা যাই হোক, মিরাজ তোর কি অবস্থা? তুই এবার ঈদে মার্কেট করবি না? হ্যাঁ করবই তো। তো এবার কি কি কিনতে চাইতেছিস? এই আর কি ভাবতেছি, 2টা প্যান্ট, 2টা শার্ট, 2টা পাঞ্জাবি কিনবো। আচ্ছা মিরাজ, তোর আমি কতবার বলছি যে আমরা যখন আটা দিব তখন যেন এই পকেটে ধরে না থাকে। দেখ কেমনে চেষ্টার মতো দাঁড়ায় আছে। আমার তো মনে হয় না এবার মার্কেট করতে পারবো। আরে তোদের দেখলেই তো আমার বমি আসে। তোদের চেহারা কি একবার আয়না দেখছস? আর তোদের সাথে কি আমাদের যায়? থাক না মামা, একটু থাম না এখন। থাক মামা, আর আটকাইতে হইব না। গরিব তো, তোদের কালচারের সাথে চলতে পারি না। বাবার তেমন টাকা পয়সা নাই, তোদের মতো বাড়ি গাড়ি নাই, সেই জন্যই তো আমরা অবহেলার পাত্র, তাই না? থাক, তোরা যেহেতু চাস না আমরা তোদের সাথে থাকি, তোরা তোদের মতো থাক, আমরা এখান থেকে চলে যাচ্ছি। এই লাবণ, চল। কিরে, গরিব বইলা কি আমরা মানুষ না? কেন সবাই আমাদের সাথে এমন করে? যাক, আপাতত বিদায় হলো। যত স্বপ্ন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আসতেছি। আচ্ছা বন্ধু, থাক তাহলে, তোরা বাড়ির থেকে কল আসছে, ভাইয়া যাইতে বলতাছে, থাক তাহলে। আচ্ছা ইনু আর আমরা আর থেকে কি করবো? চল বাজারে যাই। চল। ভাইয়া তুমি এখানে? তোমাকে আমি কখন থেকে খুঁজতেছি। কেন রে, তুই এবার আমারে কে রে খুঁজতেছিস? তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বল? এখানে না, চলো বাসায় যাই, বাসায় গিয়ে বলতেছি। এখন কাজ রেখে যাইতে পারবো না, পারলাম আমার একটু সাহায্য কর। আচ্ছা তুমি তাহলে কাজ শেষ করে আসো, আমি ছায় গিয়ে বসতেছি। আচ্ছা তুই ছায়া দিয়ে বস, আমি আইতেছি। আচ্ছা কি হয়েছে বল এখন। ভাইয়া আমার তো প্রায় সব বন্ধুর মার্কেট করা শেষ। এবারিতে তো তুমি তো আমাকে কোনো টাকা পয়সা দিলা না। বাইরে দেখতে তো পারছস, কাজের কি চাপ, সংসার চালানো খুব কষ্ট হয়ে যাইতেছে। ভাই তুমি যাই বলো, এবারিতে আমাকে 15,000 টাকা দিতে হইব। 15,000 টাকা কেমনে দেবো বাইরে? তুই তো জানিস আমার মাসিক ইনকামও এত না। আমি এত কিছু বুঝি না, আমাকে যেমনি হোক ঈদের আগে 15,000 টাকা দিতে হইব। একটু বোঝার চেষ্টা কর ভাই। আচ্ছা থাক, লাগবো না তোমার টাকা আমার, আমি চলে গেলাম, আর ফিরবো না বাড়ি। ওর লোক পোলাবানদের সাথে চইলা আমার বাড়িটার মাথা পুরাই গেছে।
মিরাজ, মিরাজ, স্বাধীন, ওই স্বাধীন। হ্যাঁ দাদা ভাই বলো। মিরাজ কই? ছোট দাদা তো তোমার ওখানে গেছে। হ্যাঁ, ওই তো আমার এখানে গেছিল, কিন্তু আবার তো আইসা পড়ছে। কই ছোট দাদা তো এখনো বাড়িতে আসে নাই। আচ্ছা থাক, গরুর একটু পানি খাওয়াইস, আমি মিরাজকে খুঁজে আসি। আচ্ছা দাদা ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভাই মনে তেমন শান্তি নাই। কেন ভাই, কি হয়েছে? মিরাজ তো রাগ করে বাইরে থেকে চলে গেছে। আমার কাছে মার্কেটের জন্য টাকা চাইছিল, আমি দিতে পারি নাই, সেজন্য রাগ করে বাড়ি থেকে চলে গেছে। ভাইয়া তাহলে আপনি যান, আমার সাথে দেখা হইলে আমি ওরে বিষয়টা বুঝাই বলবো আনে। আচ্ছা। বন্ধু, কি হয়েছে তোর? এখানে মনমরা হয়ে দাঁড়িয়ে আছিস? আরে বন্ধু, কথা বল না একটু, কি হয়েছে তোর? যা না একটু, ভালো লাগতেছে না আমার, একা থাকতে দে একটু। আরে আমি তোর বন্ধু, শেষমেশ তুই আমাকে অবহেলা করছিস। কি হয়েছে তোর, আমাকে একটু বল না। আচ্ছা শুন তাহলে, আমার প্রায় সব বন্ধুরা ঈদের মার্কেট করে ফেলছে। ভাইয়াকে ঈদের মার্কেটের জন্য টাকা চাইছি, ভাইয়া দিবে না, না করছে। তাই বাড়ি থেকে রাগ করে চলে আসছি, বাড়িতে আর যাবো না। শুন বন্ধু, এখন অনেক বড় হয়েছিস, এখন আর আগের মতো ছোট নস। একটু বড় ভাইয়ের কষ্টটা বোঝার চেষ্টা কর। এই বড় ভাই তোরে কষ্ট করে খেতে খামারে কাজ করে মানুষ করেছে, তো এই সামান্য তোর ঈদের মার্কেটে টাকা দিতে পারে না, সেজন্য তুই বাড়ি থেকে রাগ করে চলে আসলি। একটু বড় ভাইয়ের কষ্টটা বোঝার চেষ্টা কর না ভাই। একটা বড় ভাই চাই তার ছোট ভাইকে তার সাধ্যমতো উপহার দিতে, কিন্তু হয়তো বা সামর্থ্য না থাকাই পারে না। তুই তোর ভাইয়ের কাছে ফিরে গিয়ে মাপ চা, মাপ চেয়ে তোর ভাইকে বল যে তুই ভুল করে ফেলেছিস, বিষয়টা বুঝায় বল। তোর এই গরিব বন্ধু তোর জন্য একটা ছোটখাটো উপহার নিয়ে এসেছে, হয়তো বা দামি কিছু দেওয়ার সামর্থ্য নাই তোর ধনী বন্ধুদের মতো, তাই তোর গরিব বন্ধু তার সামর্থ্য অনুযায়ী তোর জন্য একটা ছোটখাটো উপহার নিয়ে এসেছে। বন্ধু, তুই আজ আমার চোখ খুলে দিলি। যে সকল বন্ধু তোকে নিয়ে ঠাট্টা মজা করতো, আমি তোর জন্য তখন কিছুই করতে পারতাম না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখতাম। আর তুই সে আমার জন্য উপহার নিয়ে আসলি। তুই আমার বন্ধু না, তুই আমার আপন ভাই। বন্ধু, এখন বাসায় গিয়ে ভাইয়ের কাছে যে ক্ষমা চাইবো, আর ঈদের মার্কেটের জন্য আর কোনো সময় বায়না ধরবো না। চল বন্ধু, বাসায় যাই। হ্যাঁ, প্রত্যেক ফ্যামিলি চাই তাদের সন্তানের চাহিদা মেটানোর জন্য, বাট সামর্থ্য না থাকাই পারে না। তাই আপনারা কেউ এমন বায়না ধরবেন না যে বায়নায় ফ্যামিলি কষ্ট পায়।